প্যাডগুলো ডিলিট করা। অ্যাকশন, রেফারেন্স সিলেকশন, টাচ, এনটিটিএইচ 26টা। সবাই আছেন তো? জি ভাই। জি ভাইয়া। জি ভাই। ডিলিট। আমাদের এনটিটিএইচ ডিলিট হয়ে গেল। এখন আমরা অ্যানুলার রিং দেখব। রিং কোথায় আছে? ডিএফএম অপটিমাইজেশন, সিগন্যাল লেয়ার অপটিমাইজেশন। এখানে পিটিএইচ 8/6 এভাবেই থাকবে। দিয়ে রান দিব। রান দিয়ে আমরা রেজাল্টে যে দেখবো এআরজি ভায়োলেশন আছে কিনা। ভায়োলেশন কতগুলো আছে? 28টা, 5 থেকে 5 এর এক পর্যন্ত। আচ্ছা, এখানে আপনাদের মনে রাখতে হবে এই যে আমরা ডিএফএম অপটিমাইজেশন, সিগন্যালের অপটিমাইজেশনে এখানে 8 বা 6 বা যাই হোক মান দিচ্ছি, এই মানগুলো এখানে 8 দেওয়ার অর্থ কি? যে পিটিএইচ এর রিং যদি 8 না থাকে তাহলে সেটাকে 8 করে দেবে, তাই তো? এই কাজগুলো জেনেসিস শুধুমাত্র সার্কেল শেপ গুলাকে করতে পারে, যেগুলো ওভাল শেপ সেগুলোকে সে করতে পারে না, ওগুলাকে আমাদের হাতে ম্যানুয়ালি করতে হবে। জি ভাই। বুঝতে পারছেন? তার মানে দেখেন আমরা তো দিলাম, রান দিলাম, রান দেওয়ার পরে এই যে এগুলা কিন্তু হয় না, এটা হচ্ছে ওভাল শেপ। ওভাল শেপ তো আমরা চিনি, উপবৃত্ত। জি। একটা, দুইটা উপবৃত্ত, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28। মানে 28টাই উপবৃত্ত। এখন আমাদের এখানে অ্যালনোলার রিং কত থাকা লাগবে? 8। 8 আছে কত? 5। কত বাড়ানো লাগবে? 3। 3 দুগুণে 6। হ্যাঁ। কোথা থেকে বাড়ানো লাগবে? জিটিএল এ। জিটিএল এ বাড়াইতে হবে। হ্যাঁ, তো আমরা যে কোনো একটার উপরে ডাবল ক্লিক করলে এই দেখেন 28টা সিলেক্ট হয়ে যাবে। ওই 28টাই সিলেক্ট হবে, টেনশনের কোনো কারণ নাই। এখন জাস্ট এডিট রিসাইজ গ্লোবাল 6 মিল। এখন আমরা এটাকে মেপে দেখবো 100% অ্যানুলার রিং 8। আচ্ছা ভাই, এই যে ডবল যে মাপটা, এটা কি ওভাল আর বৃত্তর সময় নিব না? বুঝলাম না। মানে যত বলা হবে তার ডবল যে রিসার্চ করব, এটা কি ওভাল আর সার্কেল শেপে যে সময় থাকে সে সময় এই কাজটা করব? হ্যাঁ, মানে গোলাকার হইলেই আমরা ডাবল করব, আর এখানে সবকিছু রিং মানেই সব গোলাকারই, প্যাড শেপ বা ওভাল শেপ যাই বলেন না কেন। হ্যাঁ, আমি ভাবছিলাম আর শুধু বৃত্তটার ক্ষেত্রে নাকি। না না না, সব ক্ষেত্রে। এটাও তো গোলাকার, এটা গোলাকার না, হ্যাঁ হ্যাঁ। স্ট্রেট তো আর না। জি ভাই। বোঝা গেল? জি ভাই, এটা করছেন কি জি ভাইয়া। সবগুলোকে ডাবল ক্লিকটা সিলেক্ট করে রিসাইজ হুম, যদি কম থাকে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান। এই হচ্ছে আমাদের রিং বানানো, কিন্তু তার আগে আরেকটা কাজ আছে যেটা আমি আগের বার বলিনি। প্রথমে আমাদেরকে এই এনপিটিএস এর প্যাড গুলো ডিলিট করার পরেই সিগন্যাল লেয়ার চেকস দিতে হবে। সিগন্যাল লেয়ার চেকসে রেজাল্টে গিয়ে দেখতে হবে পিটিএইচ অ্যানুলার রিং। পিটিএইচ অ্যানুলার রিং, তারপরে গ্রাফে যাব। গ্রাফে যে যদি 5-এর নিচে থাকে সেক্ষেত্রে আমাদের একটা অন্য ট্রিটমেন্ট দিতে হবে, আর যদি 5 বা 5-এর উপরে থাকে তাহলে নরমালি আমরা যেভাবে করে আসলাম ডিএফএম অপটিমাইজেশন, সিগন্যাল লেয়ার অপটিমাইজেশন, ওইভাবে আমরা করব। হ্যাঁ, এই স্টেপটা আবার একটু বলবেন যে এটা এই স্টেপটা লাগে যেটা করলেন এখন। প্রথমে আমরা কি করলাম, জিটিএল থেকে টাচ দিয়ে এনপিটিএস এর সাথে এনপিটিএস গুলো ডিলিট করলাম। তারপরে আমাদের করতে হবে কি, এই জিটিএল এ সিগন্যাল লেয়ার চেকস দিতে হবে। সিগন্যাল লেয়ার চেকস দিয়ে
আমরা দেখব হচ্ছে এই টিটিএইচ অ্যানুলার রিং। টিটিএইচ অ্যানুলার রিং এর গ্রাফে যাব। গ্রাফে যদি 5 এর থেকে নিচে থাকে সেক্ষেত্রে আমরা অন্য ট্রিটমেন্ট, যদি আমরা সামনে অন্য ফাইলগুলোতে পাইলে তারপর দেখাবো। যেহেতু এখন এই ফাইলে নাই, সুতরাং আমরা এটা এখন না দেখি। যদি 5 থেকে থাকে তাহলে কোনো সমস্যা না। 5 এর উপরে কোনো কিছু করব না, হ্যাঁ। 5 এর নিচে থাকলে করব। 5 এর নিচে থাকলে আমাদের অন্য ট্রিটমেন্ট, আমরা যখন যেই ফাইলে 5 এর নিচে পাবো তখন দেখবো। আপাতত আমরা স্কিপ করি কারণ এখানে 5 এর নিচে নাই। জি ভাই। 5 বা 5 এর উপরে থাকলে কোনো এখানে কিছু করার নাই, জাস্ট আমরা বের হয়ে যায় ডিএফএম অপটিমাইজেশন, সিগন্যাল লেয়ার অপটিমাইজেশনে যায় যেভাবে করলাম। যদি ভায়োলেশন আসে বাড়াইটারে করে ফেলবো। এটা হচ্ছে আমাদের কি অ্যানুলার রিং, টিটিএইচ অ্যানুলার রিং। বুঝতে পারতেছেন তো? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, এখন আমরা স্লটটা দেখব। স্লট কোথায় আছে? ডিআরএল ড্রিলে। ড্রিলের ফিচার হিস্টোগ্রামে যাব। স্লট সেগুলো হচ্ছে লাইন লিস্ট থাকবে আর ওভাল গুলা, এগুলো আমরা সিলেক্ট করে কপি করব স্লট নামে আর রিসাইজ বাই দিব 18। তারপরে স্লট থেকে ওইগুলো খুঁজবো যেগুলো এনপিটিএস এর সাথে টাচ, ওগুলা ডিলিট করে দেব। তারপরে খুঁজবো কোনগুলা যেগুলা জিটিএল দ্বারা কভার, 12টা ডিলিট করে দেব। এইবার দেখেন এই ফাইলে দেখেন আছে আমাদের 4টা আছে যেগুলার জিটিএল এ অ্যানুলার রিং 9 নাই। এখানে কিছুই তো নাই মনে হচ্ছে অ্যানুলার রিং। হালকা একটু আছে ভাইয়া, এইটুকু মানে না ধরার ভিতরে। এখন আমরা কি করব? আমরা ড্রিল থেকে মাপবো। কারণ কি এই স্লট গুলো কিন্তু আমরা বাড়াইছি 18, তাই না? জি ভাইয়া। জি ভাই। এখন আমাদের স্লটের এই লেয়ারটা কাজে লাগবে যে আমরা জিটিএল এর ওই প্যাডটা অর্থাৎ ওই জায়গায় খুঁজে পেতে কিভাবে সাহায্য করবে। আমরা যদি স্লটের সাথে টাচ দেই তাহলে আমরা জিটিএল ওই জায়গাগুলো পেয়ে যাব না? এই যে, জি ভাইয়া। তার মানে এই জায়গাতে আমাদের 9 মিল নাই। তারপরে আমরা রিংটা মাপবো হচ্ছে ড্রিল লেয়ারের সাপেক্ষে। কত আছে? এই দেখেন 8 আছে। আমাদের লাগবে কত? 9। তাহলে আমরা কি করব? কত বড় করব? 2 রিসাইজ করব। 2। তাহলে আমরা জিটিএল থেকে কিভাবে খুঁজবো? একইভাবে খুঁজবো, রেফারেন্স সিলেকশন দিয়ে স্লট জাস্ট দিয়ে আমরা 2 মিল রিসাইজ করে দেব। 9। এখন যদি আমরা এই স্লট থেকে কাভার্ড খুঁজি তাহলে কিন্তু সবগুলাই সিলেক্ট হয়ে যাবে। চারটা হয়েছে। আমরা যদি ডিলিট করে দিই এখন দেখেন এই স্লটে আর কিছু নাই। তার মানে আমরা ওখানে বাড়াই দিয়েছি, এখন কাভার্ড পাইছে, কিন্তু আগে ছোট ছিল বলে কাভার্ড হয়েছিল না। জি জি ভাইয়া। আচ্ছা, বুঝতে পারছেন তো? জি ভাইয়া। এখন আসছে কি টাচিং বা জয়েন্ট হোল। আমরা ড্রিল চেক করব। এখানে যে দেখবো হচ্ছে টাচিং হোল। এখানে কোনো টাচিং হোল নাই। অলে দিয়ে দেখি, টাচিং হোল 0। তার মানে আমাদের এখানে এই 11C নাম্বারের কোনো কাজই নাই। শেষ, আমাদের এই 11 এবিসি শেষ। সহজ না? জি ভাইয়া। তারপর ভাই লাস্টে এটা কি বলছে? মুভ টিপি লেয়ার টু জিটিএল লেয়ার। হ্যাঁ, এরপরে আমরা কিন্তু এখনো 10 নাম্বারটা করিনি। আমরা 10 নাম্বার করে অবশ্যই 11 নাম্বার করব। যখন অরিজিনালি করব তখন কি করব? আমাদের এই টিপি লেয়ারটাকে জিটিএল লেয়ারে মুভ করে দিতে হবে। এই টিপি লেয়ার যেটা একটু আগে ছিল, আমরা আগে কাজ করছি, এটাকে আমরা জিটিএল লেয়ারে মুভ করে দিব। মানে আমরা জিটিএল থেকে ভাগ করছি, টিপি ভাগ করছি, টিসি ভাগ করছি, টিএল ভাগ করছি, তাই না? এবং এই ভাগ করার কারণ কি? কারণ ওইসব লেয়ারে আমাদের ওইসব কম্পোনেন্টকে
এক এক ধরনের ট্রিটমেন্ট দিতে হবে। তো আমাদের টিপি লেয়ারের ট্রিটমেন্ট তো দেয়া শেষ, টিপি ব্যাগ থেকে আমরা টিপিতে নিছি, অনেক ধরনের কাজ করছি না, এখন আমরা জি ভাই। টিপি লেয়ারটাকে জিটেলে মুভ করে দেবো। এরপরে আমরা টিসি লেয়ার ধরবো, টিসি লেয়ারের কাজ শেষ হয়ে গেলে টিসি লেয়ারটা আবার জিটেলে মুভ করে দেবো। তারপর টিএল ধরবো, টিএল এর ট্রিটমেন্ট দিয়ে টিএলটাকে জিটিএল এ মুভ করে দেবো। আলটিমেটলি তো আমাদের সবকিছু জিটিএল রাখতে হবে, তাই না? জি এখন আমরা কাজের স্বার্থে, কাজের সুবিধার্থে পার্ট পার্ট করে ভাগ করে তাদের আলাদাভাবে কাজ টাজ ঠিকঠাক করে আবার জায়গা মতো ফেরত দিয়ে দেবো। এই আচ্ছা, জন্য আমাদের ভাগ করা, ভাগ করে কাজ টাজ করে এক এক করে আমাদের আলটিমেট সবকিছুই জিটিএল এ মুভ করা লাগবে। কারণ আলটিমেটলি আমাদের মানে আমাদের আলটিমেটলি এখানে কি ভাইয়া জিটিও, জিটিএস, জিটিএল, L2, L3, জিবিএল, জিবিএস, ড্রিল, ম্যাপ, রাউট, এনপিটি, এনপিটিএস এই কয়টাই থাকবে, বাকিগুলো ডিলিট হয়ে যাবে। জিডিডিও থাকবে। ও জি। আর বাদ বাকিগুলো আমাদের প্রয়োজন তো শেষ, প্রয়োজনের স্বার্থে করতেছি, কাজ শেষে ডিলিট। আচ্ছা ভাইয়া। আলটিমেটলি এখানে টিপি ব্যাগ আর টিপি এই দুইটা তো এখন মানে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এগুলো ডিলিট তাহলে করা, এগুলা ডিলিট করে দেব। জাস্ট আমি আপাতত দেখাচ্ছি বলে করলাম না, কিন্তু তো অবশ্যই ডিলিট করতে হবে। এই হচ্ছে আমাদের 11 এবিসি। আচ্ছা, এখন আমার কাছে এখন কোন ফাইলে যে আপনার পিটিএইচ অ্যানুলার রিং 5 এর কম আছে এটা একটু দেখতে হবে। আচ্ছা যাই হোক, এখন আপনারা সবাই এক এক করে তিনজনই আলাদাভাবে বলেন যে আমরা এই 11 নাম্বারটা এবিসি কিভাবে কি করলাম, বলেন শুনি। হ্যালো, সবগুলোই বলবো? হ্যাঁ আপনি হ্যাঁ আমি বলি ভাই। হ্যাঁ 11 এবিসি বলেন। হ্যাঁ 11A, প্রথমে আমরা জিটিএল থেকে টাচ উইথ এনপিটিএইচ, হ্যাঁ যেটা সংখ্যাটা মিলে যায়, মিলে যায় এনপিটিএস যেটা সিলেক্ট হয়েছে, দেন আবার এনপিটিএস ওইখানে গিয়ে আবার টাচটা মিলিয়ে দেখবো, যদি সংখ্যাটা মিলে যায় তাহলে আমরা ডিলিট করে দেবো জিটিএল থেকে। দেন অ্যানুলার রিং, পিটিএস অ্যানুলার রিং যেটা পিটিএস এর, এটা জিটিএল থেকে ডিএফএম অপটিমাইজেশন। না না, তার আগে বললাম না সিগন্যাল লেয়ার চেক দিতে হবে। সিগন্যাল লেয়ার চেক, হ্যাঁ হ্যাঁ সিগন্যাল লেয়ার চেক পিটিএস অ্যানুলার গ্রাফ থেকে পিটিএস অ্যানুলার করে গ্রাফে 5 বা 5 এর উপরে থাকলে কিছু করব না, এর নিচে থাকলে আপনি যে ট্রিটমেন্টটা লাগবে। নিচে থাকলে আমরা কি করা লাগবে ওটা এখনো দেখাইনি। হ্যাঁ, তারপর এটার পরে হইছে পিটিএস অ্যানুলার রিং, জিটিএল থেকে ডিএফএম অপটিমাইজেশন, সিগন্যাল লেয়ার অপটিমাইজেশন, যা আছে তাই থাকবে, দেন রান। তারপর রেজাল্ট থেকে এআরজি ভায়োলেশন, যদি 5.9 থেকে 6 থাকে তাহলে ঠিক আছে, যদি কম থাকে তাহলে ডাবল ক্লিক করে সিলেক্ট করে রিসাইজ, মানে যদি থাকে ওই কোন প্যাডের উপরে ওটা ডাবল ক্লিক করে রিসাইজ করে দেব। ঠিক আছে, 5.9 যেটা ওটা হচ্ছে ভায়ার ক্ষেত্রে, ওটা খুবই রেয়ার। আমরা আগে দেখবো যখন যদি 5.9 দেখায় তাহলে আমরা ওই ড্রিলে যে দেখবো আসলে এটা ভায়া না পিটিএইচ। যদি ভায়া হয় তাহলে ঠিক আছে, পিটিএইচ হলে আমাদের আট করা লাগবে। মানে পিটিএস যদি হয় 5.9 এর বেশি হলে ওটা করা লাগবে। হ্যাঁ, কারণ আমাদের পিটিএইচ দরকার হচ্ছে 8 আর ভায়া দরকার 6, আর 6ও যা 5.9ও তা। জি ভাই, এটা ভাইয়ের ক্ষেত্রে। হ্যাঁ ভায়ার ক্ষেত্রে। ভাইয়ের ক্ষেত্রে তারপরে হ্যাঁ, তারপর ফাইন্ড এন্ড স্লট অ্যানুলার রিং, ফাইন্ড এন্ড এনলার্জ স্লট অ্যানুলার রিং, ডিআরএল থেকে ফিচার হিস্টোগ্রাম, লাইন লিস্ট থেকে স্লট, লাইন লিস্টে যেটা থাকবে ওটা সিলেক্ট, তারপর ওভারলে গুলো সিলেক্ট করব, দেন কপি আদার লেয়ার, নাম দেব স্লট, আর রিসার্চ করব 18। হ্যাঁ, তারপর স্লট থেকে এনপিটিএস ডিলিট করব, লেখা আছে এগুলো এনপিটিএস এর সাথে টাচ ওগুলো। হ্যাঁ, এনপিটিএস স্লট যেগুলো এনপিটিএস এর সাথে টাচ সেগুলো ডিলিট করে দেব। দেন পয়েন্ট কভার, তারপর আবার কভার উইথ জিটিএল। হ্যাঁ, এখানে ভাই অ্যাক্টিভ থাকবে কোনটা?
অবশ্যই স্লট, আমরা স্লট থেকে তো হ্যাঁ। ডিলিট করতেছি। হ্যাঁ, সলোটাকে কভার করে জিটিএল অন করব, মানে জিটিএল এর সাথে যেটা কভার হয়ে আছে ওইটাই সিলেক্ট হবে না স্লটে। হুম, হ্যাঁ, তারপর জিটিএল অন করে ওগুলো দেন কি করবেন? যেগুলো কাভার্ড পাবেন ওগুলো কি করবেন? ওইগুলা মেপে দেখবো। ওই যে নয়ের কম থাকলে, এটা কোনটা করতেছে যেন, হ্যাঁ নয়ের কম যদি থাকে তাহলে নয় কত যত লাগবে সেটা দিয়ে রিসার্চ করে দেবো। যেগুলা জিটিএল এর সাথে কাভার্ড বেরোবে ওইগুলাও ডিলিট করে দেবো। হ্যাঁ, কাভার্ড বেরোবে ওটা ডিলিট করে দেবো, যেটা থাকবে না সেটা নয় থাকলে তো কিছু করা লাগবে না, যদি নয়ের কম থাকে তাহলে আমরা ওটা রিসার্চ করে দেবো। ঠিক আছে, কোথা থেকে রিসার্চ করবেন? এটা তবে জিটিএলটা অন করে দেখবো না, মানে স্লোটের সাথে জিটিএলটা অন করে দেখবো। আর রিসার্চ স্লোটের করবেন কোথা থেকে? জিটিএল হুম, জিটিএল রিসার্চ করব, মানে এটার জন্য আর কি স্লটটা অন করে ব্যাকআপ হিসাবে স্লট লেয়ারটা অন করা লাগবে। দেন ওই রুলার দিয়ে মেপে দেখবো, যদি নয়ের কম হয় তাহলে ওইটা আমরা রিসার্চ করে নয় বানিয়ে দেবো। ঠিক আছে না? হুম, হুম। তারপরও যদি থাকে, হ্যাঁ এটাই তো রিসার্চ করবো। তারপর যদি থাকে নয় কিনা নয়ের কম হলে, হ্যাঁ দেন তারপরে 11C ওইটাই বই পর্যন্তই তো, আরো আছে। 11D তো ওই পর্যন্তই। হ্যাঁ, তারপর আগে সেটা জন্য then GTL active করে research find and analyze touching joint hole analyzing DL থেকে drill checks, then এটার জন্য ভাইয়া DRL থেকে drill checks হুম, run touching hole GTL অন করে দেখবো, প্যাড বা ঢাকনা না থাকলে কিছু করব না, হুম। GTL অন করে। ঢাকনা থাকলে ঢাকনা থাকলে ভাই এটা খেয়াল আসতেছে না। ঢাকনা থাকলে মেপে দেখবো যে 10 আছে কিনা, 10 না থাকলে 10 করতে যত লাগে তত রিসার্চ করে দিবে। ঢাকনা থাকলে মেপে দেখবো। হুম। সাকিব ভাই এবার আপনি একটু সারমর্ম সারাংশ জানান। আচ্ছা ভাই, 11 নম্বরে প্রথমে হচ্ছে কি আমরা জিটিএল লেয়ারটাকে আমরা এনপিটিএস এর সাথে হচ্ছে কি আমরা রেফারেন্স সিলেকশন করব। সেক্ষেত্রে হচ্ছে আমরা রেফারেন্স সিলেকশনে যে টাস্ক দিয়ে আমরা এনপিটিএস সিলেক্ট করে যে কটা থাকবে ওগুলাকে আমরা ফার্স্টে ডিলিট করে দেব। হুম, এরপর আমরা হচ্ছে কি আপনার এলোরিং এনলার্জ করব। তো প্রথমে হচ্ছে কি আমাদের পিটিএস গুলাকে আপনার এনলার্জ করতে হবে। সেই সিগন্যাল লেয়ার চেক দিতে হবে। হ্যাঁ, প্রথমে এনালাইজ করার আগে আমাদের সিগন্যাল অ্যানালিসিস থেকে সিগন্যাল লেয়ার চেক দিয়ে যদি হচ্ছে আমাদের এখানে কোনো কি জানি বলে আমরা দেখবো কোনটা? আপনার আমরা দেখব হচ্ছে গিয়ে পিটিএস অ্যানুলার রিং, হুম, এটা যদি হচ্ছে গিয়ে আমাদের 5.5 এর নিচে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটা পরে কোনো একটা দেখবো। কাজ করব। আর যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা কিছু না করে পরবর্তীতে আমরা ডিএফএম থেকে অপটিমাইজেশন সিগন্যাল লেয়ার অপটিমাইজেশন এখান থেকে হচ্ছে পিটিএস টাকে আমরা 8 করে রান দিব। দেয়াই থাকবে 8 আর 6 ভায়া 6 আর পিটিএস এই দেয়াই থাকবে, জাস্ট রান হ্যাঁ, 8 দিব। দেওয়া থাকবে, রান দিব। রান দিয়ে তারপর রেজাল্ট আমরা দেখবো হচ্ছে গিয়ে এআরজি ভায়োলেশনটা দেখবো। এটা যদি হচ্ছে গিয়ে আমাদের আপনার 5.9 থেকে 6 এর মধ্যে থাকে তাহলে আমরা কিছু করবো না। যদি এর থেকে কম থাকে তাহলে আমরা ওটাকে হচ্ছে কি খুঁজে দেন আমরা ওটাকে এই ব্যাপারটা ওইভাবে একটু হয়তো গোলমেলে লাগতেছে। এখানে জি 5.9 বলে কথা না, মোট কথা আমরা এআরজি ভায়োলেশনে দেখবো যে কত আছে। ঠিক আছে, হ্যাঁ যদি দেখি যে আমাদের 5.9 থাকুক, ঠিক আছে 5.9 থাকলো, আমরা জাস্ট যদি 5.9ই থাকে আমরা জাস্ট ড্রিল লেয়ারে যে দেখবো যে ওটা কি পিটিএইচ নাকি ভায়া। যদি ভায়া হয় তাহলে ঠিক আছে, আর যদি পিটিএইচ হয় তাহলে আমরা পিটিএইচ থাকা লাগবে কত 8 হইতে যত 8 লাগে তত রিসাইজ করে দেবো। তত রিসার্চ করে দেব। ওকে, তারপর বলবে হুম, এরপর আমরা ডিআরএল থেকে হচ্ছে গিয়ে আমরা ডিআরএলটা অ্যাক্টিভ করে ওটার ফিচার হিস্টোগ্রাম থেকে আমরা চেক করব হচ্ছে গিয়ে ভাই আমি একটু কাজগুলো দেখা বলতেছি আর কি, যেটা সুবিধা আমরা আমরা স্লট দেখবো হচ্ছে খুঁজতেছি। এখানে
লাইন স্লটের ক্ষেত্রে আমরা ফিচার ডিআরএল এর ফিচার হিস্টোগ্রামে দেখবো আমাদের লাইন লিস্ট আছে কিনা আর ওভাল এগুলো সিলেক্ট করে আমরা এটা কপি করে একটা নতুন লেয়ারে নিয়ে যাব আর ওইখানে হচ্ছে রিসাইজ বাই আমরা 18 দিয়ে নিব। হুম এরপর আমরা এটাকে হচ্ছে কি আপনার এনপিটিস এর সাথে টাচ টাচ দিয়ে না কভার দিয়ে ভাইয়া টাচ টাচ দিয়ে চেক করবো যে কোনো টাচ আছে কিনা, যদি কোথা থেকে থাকে কোন লেয়ার থেকে? এনপিটিএস লেয়ার থেকে আমরা স্লট হুম, লেয়ারে চেক করব। তো স্লট লেয়ারে যদি এনপিটিএস এর সাথে কোনোটা টাচ থাকে তাহলে আমরা ওগুলো হচ্ছে স্লট থেকে ডিলিট করে দিব। হুম হুম এরপর আবার আমরা জিটিএল এর সাথে আমরা সেম প্রসেস এবার কভার দিয়ে মনে হয় কোন লেয়ার থেকে? কভার জিটিএল থেকে স্লটের সাথে জিটিএল থেকে আমরা কভার না, না, দিয়ে মানে চেক করব অ্যাক্টিভ থাকবে কোন লেয়ার? স্লট লেয়ার। হুম এরপর হচ্ছে আমরা কভার দিয়ে চেক করব যদি কোনো যেগুলো সিলেক্ট হবে ওগুলা ডিলিট করে, যদি কোনোটা সিলেক্ট না হয় সেগুলাকে আমরা আবার ডিআরএল এর সাথে কভার দিয়ে খুঁজে বের করে ওটাকে আমরা জিটিএল এর সাথে আমরা মাপ হিসাব মাপ দিব যে আমাদের অ্যানুয়াল রিং হচ্ছে গিয়ে আমাদের 9 মিল আছে কিনা। যদি 9 মিল না থাকে তাহলে যতটুকু বাকি ততটুকু আমরা এলোরা রিং করে দেব। এখানে আমাদের বি স্টেপ জিটিএল লেয়ার আর কি চেঞ্জটা করে দিব। এখানে আমাদের বি স্টেপটা শেষ। সির ক্ষেত্রে হচ্ছে আমরা ডিআরএলটা অ্যাক্টিভ করে এখান থেকে আমরা একটু নেবে ডিআরএলটা অ্যাক্টিভ করে আমরা এখান থেকে অ্যানালাইসিসে যে ড্রিল চেক দিব। ড্রিল চেকের এখানে আমরা টাচিং হোল চেক করব। টাচিং হোল থাকলে আমরা ওটা জিটিএল এ দেখবো এই দুটার মাঝখানে এলোরা রিং কতটুকু আছে। যদি না থাকে তাহলে কিছু করার নেই, আর যদি থাকে ওটা 10 মিল করতে হবে। 10 মিল থাকলে 10 মিল ঠিক আছে, 10 মিল না থাকলে আমরা 10 মিল করে দেবো এনুলার লিঙ্কটাকে। হুম আপনি বি নাম্বারটা আবার বলেন, বি নাম্বারের লাস্টের দিকে একটু উল্টাপাল্টা লাগলো আপনার কথাগুলো, বি নাম্বারটা আচ্ছা, আবার প্রথম থেকে বলেন। বি নাম্বারটা হচ্ছে কি আমরা শুরুতে ডিআরএল এর ফিচার হিস্টোগ্রাফে যে আমরা লাইন লিস্ট আর হচ্ছে গিয়ে ওভাল এই দুইটাকে সিলেক্ট করে আমরা স্লট নামের নতুন একটা লেয়ারে নিয়ে যাব। হুম এরপর আমরা স্লট থেকে এনপিটিস এর সাথে টাচের মাধ্যমে আমরা রেফারেন্স সিলেকশন করব, যেগুলো সিলেক্ট হবে ওগুলো ডিলিট করে ফেলবো। হুম তারপর আবার আমরা জিটিএল এর সাথে কভার দিয়ে আমরা রেফারেন্স সিলেকশন করব, যদি যেগুলো সিলেক্ট হবে আমরা ওগুলো স্লট থেকে ডিলিট করে ফেলবো। হুম এরপর স্লটে যদি আবার কিছু বাকি থাকে সেগুলোকে আমরা ডিআরএল এর সাথে কভার দিয়ে রেফারেন্স। এখানেই সমস্যা। জি ভাই। মনে করেন যেগুলো বাকি আছে, ঠিক আছে, জি ওই বাকিগুলা, আচ্ছা আমি এখানে কি slot করে ফেলছি না? আচ্ছা মনে করেন বাকি আছে, এখানে আমি একটা বানাই। আচ্ছা মনে করেন আমরা এনপিটিএস এর সাথে টাচ যেগুলা সেটা ডিলিট করছি, জিটিএল এর সাথে কভার যেগুলা সেটাও ডিলিট করছি, ঠিক আছে। জি ভাই। আচ্ছা হ্যাঁ মনে করেন এই একটা বাকি আছে, ঠিক আছে, স্লটে। এখন এটাকে কি করবেন? এটাকে আমরা ডিআরএল এ অ্যাক্টিভ করে ডিআরএল এর সাথে আমরা কভার দিয়ে এটা রেফারেন্স সিলেকশন করব না, যে ডিআরএল আছে কিনা। না না না, আচ্ছা আমি বলি, এটাকে একটু ভালো করে বুঝুন, এখানে আপনার ভুল হচ্ছে। জি ভাই। এই স্লটে এই থাকা এটার অর্থ হচ্ছে জিটিএল লেয়ারের ঠিক এই জায়গায় একটা প্যাড আছে যেটা ড্রিলের সাথে অ্যানুলার রিং 9 নাই। জি বলেন তো কি বললাম? আর মানে এখানে ঠিক জিটিএল লেয়ারের সেম জায়গায় আমাদের একটা প্যাড আছে যেটা হচ্ছে ডিআরএল এর সাথে এনুলার রিং হয় নাই। মানে ঠিক নাই।
তো জি এখন আমরা কি করব, এই স্লট লেয়ারটা এই কারণেই জিটিএল লেয়ারের কোথায় আমাদের অ্যানুলার রিং ঠিক নাই সেটা বের করার রেফারেন্স হিসাবে। কিভাবে, আমি জিটিএল থেকে এখন যদি ওই স্লটের সাথে টাচ দিই, তাহলে আমরা, কারণ জিটিএল এ তো অনেক প্যাড আছে, আমরা কিভাবে বুঝবো যে কোন প্যাডটা আমাদের নয় নাই? আমরা কি একটা একটা করে খুঁজে বেরাবো নাকি? আচ্ছা টাচ দিয়ে সেটা তো সম্ভব না। স্লটের সাথে এই যে এই না স্লট থেকে আমরা যেগুলো তো জিটিএল এ আপনার নয় আছে সেগুলো তো আমরা ডিলিট করেই দিলাম জি স্লট থেকে। এখন স্লট থেকে যেই এক জায়গায় নাই বা দুই জায়গায় বা পাঁচ জায়গায় যাই থাকুক না কেন, ওই জিটিএল লেয়ারের কোথায় আমাদের নয় নাই ওইটা খুঁজতে সাহায্য করবে এই স্লট লেয়ারটা। জি তার মানে এখন আমরা জিটিএল এর থেকে আমরা টাচ দিয়ে বের করতেছি যে স্লটের সাথে টাচ এইখানটায় আমার ঠিক নাই। এইটাই হচ্ছে জি স্লটটার কাজ। তাহলে এখন আমরা ড্রিলটা অন করে দেখবো যে অ্যানুলার রিং কত। মানে মেন হচ্ছে জিটিএল আর ড্রিল, স্লটটা জাস্ট খুঁজে পাওয়ার জন্য যে জিটিএল এর কোথায় নাই। বুঝছি ভাই বুঝতে পারছি? জি তার মানে যে এখন আমরা দেখে ফেললাম যে এখানে নাই, এখন আমরা সুন্দর মতো এটা কত আছে, 6 আছে, তার মানে 9 করতে আরো 6 মিল আমরা ডিটেল থেকে রিসার্চ করে দেবো। এটাই হচ্ছে স্লট লেয়ারের মাহাত্ম্য বা উপকারিতা, যাই বলি না কেন। যদি বুঝে থাকেন তাহলে বি বুঝছি লেয়ার মানে এটা আবার সারাংশ করেন। আচ্ছা মানে আমি মাঝখানে একটু ক্লিয়ার হয়নি, আমি লাস্টে বলতেছিলাম হচ্ছে আমি স্লট থেকে ডিআরএল এ যে খুঁজতেছি, এটা জিটিএল আগে বের করবো, তারপর ওখান থেকে আমরা ডিআরএল এর সাথে ম্যাচ করে নিব জিনিসটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আপনি বলেন তো এখন আমরা স্লটটা কি কাজে লাগতেছে বা স্লটটা কেন? স্লটটা হচ্ছে কি আমাদের আমাদের জিটিএল এর সাথে ডিআরএল এর হচ্ছে মাঝখানে সম্পর্ক, যে আমাদের খুঁজে বের করতে এটা সাহায্য করবে স্লটটা, যে আমাদের ডিআরএল এর কোন জায়গাটা আমাদের ডিআরএল সরি জিটিএল এর কোন জায়গার আমাদের এনুলার রিংটা ডিআরএল এর সাথে কোনোভাবে ঠিক ঠিক নেই, নাই, কম হ্যাঁ। বেশি বা হচ্ছে কি আমাদের তৈরি হয়নি, এই জিনিসটা খুঁজে বের করতে সাহায্য করবে। প্রথমে তো আমাদের এই স্লট লেয়ারে অনেক কিছুই ছিল, ছিল না? জি এখন মনে করেন এখানে টোটাল 25টা ছিল। এই 25টা জিটিএল এ ঠিক আছে কিনা সেটা আমরা চেক করলাম, এনপিটিএস এর সাথে টাচ দিয়ে ডিলিট করলাম। যেহেতু জিটিএল এ কোনো এনপিটিএস এর ঢাকনা নাই, সুতরাং আমাদের স্লটও থাকার প্রশ্নই ওঠে না, স্লটের ঢাকনা। সেজন্য আমরা জি ভাই এনপিটিএস এর সাথে যেগুলো টাচ ডিলিট করে দিলাম। তারপরে 18 মিল বড় করে আনছিলাম, তারপরে আমরা কাভার্ট দিলাম জিটিএল এর সাথে, কারণ আমাদের 9 থাকা লাগবে, আর 18 কাভার্ট মানে 9 আছে, এটাও শিওর হলাম। জি তারপরে ওগুলোও ডিলিট করে দিলাম। তার মানে স্লট থেকে এখন যা থাকলো জিটিএল এ সেই সব জায়গায় ঠিক নাই। তারপরে আমরা জি জিটিএল থেকে স্লটের সাথে টাচ দিলাম যাতে আমরা ওই জায়গাটা সহজে খুঁজে বের করতে পারি যে এই জায়গায় আমাদের ঠিক নাই। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। এখন আবার বলেন। আচ্ছা শুরু থেকে বলবো তাই না? হ্যাঁ, শুরু থেকে বলেন দিটা। আচ্ছা তো আমাদের ডিআরএল এ হচ্ছে কি আমরা ডিআরএল থেকে ফিচার হিস্টোগ্রাফে যে আমরা এখানে লাইন লিস্ট আর হচ্ছে কি ওভাল এই দুইটা খুঁজে বের করে সিলেক্ট করে, অর্থাৎ লাইন আর ওভাল এইগুলাই হচ্ছে আমাদের হ্যাঁ স্লট। স্লট, তো এইগুলো খুঁজে সিলেক্ট বের করে করলাম। এগুলোকে আমরা স্লট নামে নতুন একটা লেয়ারে কপি করে নিয়ে যাব, কপি করার সময় এটাকে 18 দিয়ে রিসাইজ করব। আর তারপর হচ্ছে কি আমরা স্লটটাকে অ্যাক্টিভ করে আমরা এনপিটিএস এর সাথে আমরা টাচ দিয়ে আমরা রেফারেন্স সিলেকশন করব, যেখানে আমরা যেগুলো তারপর যেগুলো সিলেক্ট হবে ওগুলো আমরা স্লট থেকে ডিলিট করে ফেলবো। এনপিটিএস তাই তো? এনপিটিএস জি ডিলিট করে দিলাম। ডিলিট করে ফেলবো। এরপর হচ্ছে গিয়ে আমরা আবার জিটিএল এর সাথে কভার দিয়ে আমরা রেফারেন্স সিলেকশন করব, তারপর স্লটে যেগুলো সিলেক্ট হবে সেগুলোকে আমরা হচ্ছে গিয়ে ডিলিট করে ফেলবো। এরপর আমাদের যেগুলো থাকবে ডিলিট করার পর আমাদের যেগুলো থাকবে সেগুলোকে হচ্ছে আমরা টাচ দিয়ে আগে জিটিএল অ্যাক্টিভ করে স্লটের সাথে টাচ দিয়ে আমরা আগে জিটিএল এ খুঁজে বের করব। এরপর জিটিএল থেকে ডিআরএল লেয়ারটা সরি ভাই জিটিএল থেকে কার সাথে টাচ দিব? স্লটের সাথে। হুম, এরপর আমরা হচ্ছে গিয়ে ডিআরএলটা অন করে আমরা ওখানে এনুলার রিং গুলা আগে মেপে দেখবো যে কতটুকু আমাদের হয়, যে আমাদের যেটুকু ধরেন 6 কম। পাইছেন, 6 আছে, জি তাহলে 6 আছে, তো আমাদের এখন এটাকে করতে হবে হচ্ছে গিয়ে 9, সেক্ষেত্রে আমরা এখানে 6 রিসাইজ করে দেব। ড্রিলটাকে
না, জিটিএলটাকে। হুম। হুম, এই হচ্ছে কাজ, বুঝা গেল? জি ভাইয়া। আচ্ছা, শরীফ ভাই তো অনেকক্ষণ দেখলেন শুনলেন, এবার আপনি একটা শর্টকাট সুন্দর একটা সারাংশ দিয়ে দেন। ভাই আমি এটা প্র্যাকটিস না করা পর্যন্ত আজকে মানে বলতে পারতেছি না। এটা আবার কেমন ভাই কথা? সেম অনেকক্ষণ কাহিনী ধরে তো তো শুনলেন। আমারও, তবুও আপনি একটু কন না, আমারও একটু ঠিক হয়ে যাবে বলে এগুলা। না, আমি আজকে ভাই কিছু নোট করি নাই তো এই জন্য ইয়ে আছে, নোট ভিডিওটা আমার করেন না, ভালো মতো এতক্ষণ তো আপনি দেখতে তো শুনলেন হবে। দেখলেন, আপনি কতটুকু যা বলতে পারেন বলেন, আপনার বলাই লাগবে। 11 থেকে শুরু করেন। পুরোটা এখন বলতে গেলে এক গোলায় ফেলবো কোনো কিছুই। বলতে কালকে চাচ্ছেন বলি না? ভাইয়া। না এখন বলতে পারবো না ভাইয়া। বুঝতে পারছেন তো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আমাদের 11। 10 নাম্বারটা আর আজকে ধরতেছি না, 12 আর 13 খুবই ছোট, এখনই দেখাই দিচ্ছি। তাহলে 11 নাম্বার ক্লিয়ার ধরে নিলাম। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা 12 নাম্বারটা দেখি। 12 নাম্বারে কি বলছে? কাট কপার ফয়েল অ্যারাউন্ড NPTH and forming line 20 and 10। মানে লাইনটা দেখে বা বুঝতে যতটা কঠিন মনে হচ্ছে, কাজটা হচ্ছে তার থেকেও সহজ। আচ্ছা, যদি আমরা ভাগ ভাগ করি, কাট কপার ফয়েল মানে কি? কপার ফয়েলকে কাটতে হবে। হ্যাঁ, NPTEL দ্বারা কপার ফয়েল forming কাটতে হবে। আমাদের কপার ফয়েল আছে কোথায়? কপার ফয়েল আছে হচ্ছে টিসিতে। হ্যাঁ, টিসি তে। তাহলে আমরা কপার ফয়েল কাটবো। কিভাবে কাটবো? অ্যারাউন্ড মানে হচ্ছে সাপেক্ষে বা চারপাশে, অর্থাৎ NPTH এর চারপাশে যে কপার ফয়েল আছে সেটুকু কাটবো, আর ফর্মিং লাইনের চারপাশে যে কপার ফয়েলটা আছে সেটুকু কাটবো। তো NPTH এর চারপাশে যে কপার ফয়েল গুলো আছে, অর্থাৎ NPTH হোল থেকে কপার ফয়েলের ডিসটেন্স অ্যাট লিস্ট 20 মিল থাকতে হবে, আর ফর্মিং লাইন থেকে কপার ফয়েলের ডিসটেন্স অ্যাট লিস্ট 10 মিল থাকতে হবে। আচ্ছা, এখানে হালকা একটু বেসিক দরকার আছে। আচ্ছা, এই যে আমরা NPTH অন করছি আর TC অন করছি, ঠিক আছে? এখন আমাদের উদ্দেশ্যটা কি? এই কপার ফয়েল কাটা, রাইট? জি ভাইয়া। জি। আচ্ছা, আমাদের কপার ফয়েল কাটা বলতে আমাদের একটু ভালো মতো বুঝেন আপনারা। কাট কপার ফয়েল, অর্থাৎ কপার ফয়েল কাটতে হবে NPTH এর চারপাশে। তো যদি আমরা NPTH টাকে অন করি, এই NPTH এর চারপাশে কপার ফয়েল কাটতে হবে, অর্থাৎ 20 মিল। আচ্ছা, তাহলেও হলো না। আচ্ছা, এবার ঠিক আছে। কাট বলতে কি ডিলেট বুঝাচ্ছেন নাকি অন্য কিছু, বা রিসাইজ কি বুঝাচ্ছে কাট বলতে? কাটবো আমরা, আমি দেখাই একটু, দেখেন, দেখলে বুঝতে পারবেন। আমাদের NPTH এর চারপাশ থেকে, অর্থাৎ NPTH থেকে কপার ফয়েলের ডিসটেন্স কত থাকা লাগবে? 20। 20 মানে 10, যেহেতু হ্যাঁ, সার্কেল, সেহেতু 10। অর্থাৎ এইটা NPTH, এটা কপার ফয়েল। এই NPTH থেকে কপার ফয়েলের এই যে ডিসটেন্সটা, এটা থাকতে হবে অ্যাট লিস্ট 10 মিল। এখানে আছে কত মিল? 9.4। 9 মিল। ওইটা পয়েন্টটা বাদ দেন, আমি নিজে করছি তো, মনে করেন 9 মিল আছে, ঠিক আছে? এখন আমি কিভাবে এটার চারপাশ দিয়ে এই কপার ফয়েলটাকে এমন ভাবে কাটতে পারি, বা কিভাবে কাটতে পারি যাতে এদের মাঝখানে ডিসটেন্স 10 মিল হয়? দুইটাই পজিটিভ, হিন্ট দিয়ে দিলাম। নেগেটিভ একটা দিয়ে দাঁড়ানো নেগেটিভ নাকি? প্যাড বানাইতে হবে, যেটার মান রেডিয়াস হবে হলো এই যে। আচ্ছা, আমি বলে দিই, যেহেতু ফার্স্ট টাইম আপনাদের এটা মাথায় না আসাটাই স্বাভাবিক। আমরা
প্রথমে এই এনপিটিএইচটাকে কপি করব। কোথায় কপি করব? টিসিতে, যেহেতু আমরা টিসি কাটতেছি, টিসিতে কপি করব। রিসাইজ বাই দিব হচ্ছে কত? আমাদের 10 টাকা লাগবে, তাহলে 20, যেটা এই মানে দেওয়া আছে। আর এই যে ইনভার্ট মানে হচ্ছে কি? নেগেটিভ। ইনভার্ট নো মানে এখন নেগেটিভ নাই। আমি যদি ইনভার্ট ইয়েস করি, তাহলে এই এনপিটিএইচটা এই টিসি লেয়ারের উপরে নেগেটিভ হয়ে কপি হবে, সাথে রিসাইজ থাকবে 20। তাহলে দেখেন আমি করলে কি হয়। এখন যদি আমরা এটা ওকে দেই, এই দেখেন এই চারপাশ দিয়ে কিন্তু বড় হয়ে কেটে গেছে। জি ভাই। এখন যদি আমরা মাপি, এইটার থেকে এটা এক্সাক্ট 10। অর্থাৎ কি হলো তাইলে? আমরা যেইটা কাটবো, যেইটা দিয়ে কাটবো, সেইটাকে আমরা ইনভার্ট করে যতটুকু ডিসটেন্স থাকতে হবে ততটুকু রিসাইজ বাই করে কপি করে দিলে ওটা ওই মাপে কেটে যাবে। বুঝতে পারছি ভাই। বুঝতে পারেননি কি? ভাইয়া হ্যালো, হ্যাঁ হ্যাঁ, সাকিব ভাই কল দিতেছে। কি সাকিব ভাই নাই নাকি? হ্যালো ভাই। হ্যাঁ ভাই, নেট চলে গেছে? আচ্ছা ভাই বলতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই বলতেছি। ভাইয়া হুম। হ্যালো, সাকিব ভাই নাকি নেট চলে গেছে? ও আচ্ছা, সমস্যা নাই, এই তো থাকলোই, দেখে নেবে। তো বুঝতে পারছেন শরীফ ভাই? জি ভাই হ্যাঁ আমি একবার বলি এটা। হ্যাঁ, শেফ ভাই বুঝতে পারছেন আপনি? হ্যাঁ আমি বলি ভাই এটা। বলেন। হ্যাঁ আমাদের তো এখানে বলা হয়েছে যে এনপিটিএস থেকে আমরা টিসি লেটারে কাটবো এনপিটিএস দ্বারা না। এখন আমরা এনপিটিএইচ দিয়ে টিসি লেয়ারটা কাটবো। হ্যাঁ এখন এটা আমরা কিভাবে করছি, এটা আমরা এডিট থেকে এমপিএস থেকে কপি ইনভার্ট ইএস দিয়ে রিসাইজ করে 20 লিখলেন নাকি 10 লিখছেন? 20। হ্যাঁ 20 দিয়ে দেন ওকে, ঠিক আছে। আর কপিটা করছি ভাই আমরা টিসি লেয়ারে, মানে টার্গেট হুম? লেয়ারটা ছিল টিসি। হ্যাঁ, কারণ আমরা এই যে এখানে বলে দিচ্ছি আমরা কাট কপার ফয়েল, আমরা কপার ফয়েল কাটবো, আর কপার ফয়েল আছে টিসিতে, তার মানে টিসিতে আমরা কপি করব ইনভার্ট করে। জি ভাই। তাহলে আমাদের এই স্টেপটা হবে একদমই ইজি। এনপিটিএইচটাকে আমরা কপি করব, পুরো এনপিটিএইচ, যেহেতু সবগুলো এনপিটিএইচ থেকেই থাকতে হবে, পুরো এনপিটিএইচ লেয়ারটা আমরা টিসি লেয়ারে কপি করব। ইনভার্ট হবে ইএস, রিসাইজ বাই হবে 20 দিয়ে অ্যাপ্লাই বা ওকে যাই দেন। ঠিক আছে, এটা গেল এই প্রথমটুকু, কাট কপার ফয়েল অ্যারাউন্ড এনপিটিএইচ। এখন আমাকে বলেন, সাইফুল ভাই বলবেন, এন্ড ফর্মিং লাইন 10 মিল, এটা আমরা কিভাবে করব? এটা তো ভাই এই যেভাবে করছে সেভাবেই তো করবো। এনপিএস থেকে ফর্মিং লাইন কি করব বলেন, আমি সেভাবে করব এখন। হ্যাঁ এটা এখন টিসিটা অফ করে ভাই টিএলটা অন করেন। হ্যাঁ দেন ওটা এখানে কত বললো? 10 বলছিল না? হ্যাঁ রিসার্চ করে জাস্ট 10টা লিখে দেন। আমরা কি কোথায় কি করতেছি? এনপিএস দ্বারা টিএস লাইনটা কাটবো। আমরা তো এনপিটিএইচ দ্বারা কপার ফয়েল কাটলাম, এখন পরবর্তী অংশ হচ্ছে কাট ফর্মিং লাইন, কপার ফয়েল অ্যারাউন্ড ফর্মিং লাইন। তাহলে কি করতে হবে? কাট কপার ফয়েল ফর্মিং মানে কি লাইন দ্বারা কি কপার ফয়েলটাকে কাটবো? লাইন দ্বারা কপার ফয়েলটা সাইফুল কাটবো। ভাই বলেন, সাইফুল ভাই হ্যাঁ বলেন, তারপরে শরীফ ভাই বলেন। হ্যাঁ, জি ভাই। কাট এক মিনিট ভাই, কাট কপার ফয়েল অ্যারাউন্ড এনপিএস। মনে করেন এই যে এইটুকু নাই, হ্যাঁ কাট করে দিলাম। কাট কপার ফয়েল অ্যারাউন্ড ফর্মিং লাইন 10 মিল, কিভাবে করবেন আপনি? কাট কপার ফয়েল অ্যারাউন্ড, হ্যাঁ কভার ফয়েল দ্বারা লাইনটাকে কাটবো, ওই টিসি দ্বারা টিএল কে কাটবো নাকি? আমি কিছু বলবো না, এটা আপনাকে করাই লাগবে, পারাই লাগবে। জি ভাই একটু আমি আরেকবার বলতেছি, প্রথমটুকু কাট কপার ফয়েল অ্যারাউন্ড এনপিটিএইচ, আমরা এনপিটিএইচ দিয়ে কপার ফয়েল কাটতেছি, কপার ফয়েল আছে টিসিতে, তাহলে এনপিটিএইচ গুলোকে এনপিটিএইচ লেয়ার থেকে টিসিতে কপি করলাম, ইনভার্ট ইএস দিয়ে, আর রিসাইজ বাই দিলাম 20। এখন আপনি পরেরটুকু কিভাবে করতে হয় বলতে হবে, যতক্ষণ বলতে পারবেন না ততক্ষণ আজকে সারাসারি নাই। জি ভাই এক মিনিট। এখন ভাই টিএল যেটা আছে লাইনটাকে অন অ্যাক্টিভ রেখে
এডিট আপনি থেকে টিএল এ যাচ্ছেন কেন? ফরমিং লাইন যে বলতেছে এখানে, টিএল এ কি ফর্মিং লাইন আছে? টিএল এ কি এগুলো ফর্মিং লাইন? এগুলো তো লাইন, তাহলে ফরমিং লাইন কোনটা? আচ্ছা ধরলাম টিএল ফর্মিং লাইন, তাহলে কি করতে হবে বলেন? ধরে নিলাম, হ্যাঁ তাহলে কি করব? ভাই নোটপ্যাডটা আবার একটু অন করবেন। হ্যাঁ এল কাট কভার ফয়েল অ্যারাউন্ড, এখন ভাই কভার ফয়েল লাইনটা কাটবো, এটাই তো। কি করতে হবে সেটা বলেন। হ্যাঁ ইনভার্ট টিএস আর রিসাইজ বাই 10 দিয়ে আসলে কভার ফয়েলে এখানে কপি করে দিব। রিসাইজ বাই আচ্ছা 10 দিলাম, তারপর দেন কভার ফয়েল যে টিসি আছে টিসি, ওকে মানে এই যা আছে এই অবস্থায়, এরকম তো লাগতেছে ভাই। মানে আমরা এই টিএল এ ধরলাম ফর্মিং লাইন আছে, তাহলে কোথায় কপি করব কোথায়? এক মিনিট ভাই, টিসিতেই নাকি? সেটা তো নাকি না, আপনি শিওর অ্যান্সার দিবেন, আপনি কনফিউশন অ্যান্সার চাচ্ছি না। নোটপ্যাডটা আবার একটু ওপেন করেন। হ্যাঁ টিসিতেই ভাইয়া। কেন টিসিতে কেন? ভাই এখানে কাট কভার ফয়েল বলছে যে। হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা শরীফ ভাই এবার আপনি বলেন এটা। ভাই আমাদের ফর্মিং লাইনটা তো আমাদের রাউটের ভিতরে থাকে, যে তো সেখানে ও আমরা ভাই রাউট, ভুলেই গেছিলাম পুরোটা। হ্যাঁ, আর এখানে নেগেটিভ ইনভার্ট দিব আর সাইজ 10 দিয়ে টিসি তে কপি করে দিব। হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। প্রথমে ফর্মুলাটা আমরা ভুলেই গেছিলাম। এনপিটিএইচ টা টিসি তে ইনভার্ট করে কপি করলাম, রিসাইজ বাই দিলাম 20, তারপরে রাউটটা একইভাবে রিসাইজ বাই 10 দিয়ে কপি করে দিলেই হয়ে যাবে। এবং সব শেষে যখন এই দুইটা আমরা ইনভার্ট করে টিসি তে কপি করলাম, সবার শেষে এই টিসি লেয়ারটাকে কন্ট্রোলাইজ করে দিতে হবে। এই আমাদের 12 নাম্বার শেষ। একদমই ইজি, জাস্ট একটু বোঝার জন্য একটু প্যাচাল পারলাম। প্রথম কথা যদি আমরা না বুঝতে চাই, যদিও বোঝা অবশ্যই উচিত, প্রথমে আমরা এনপিটিএইচ টাকে কপি করব, টিসি তে ইনভার্ট হবে ইএস, রিসাইজ বাই হবে 20, তারপরে আমরা এনপিটিএইচ টা অফ করে দিয়ে রাউটে যাব, রাউটে যে একই থাকবে, এখানে যে 20 এর জায়গায় 10 দিয়ে ওকে করে দিব, তারপরে জাস্ট টিসি টাকে কন্ট্রোলাইজ করে দিব। 2 মিনিটও লাগবে না, 1 মিনিটে 12 নাম্বার স্টেপ শেষ। বুঝা গেল? জি ভাই 20 থেকে 10 করে 10 করে। ক্লিয়ার? হ্যাঁ ভাই, ভাই রাউটারটা আমি একটু বলি। বলেন। হ্যাঁ রাউট থেকে ফর্মুলা লাইনটা সিলেক্ট করে এডিট থেকে কপি ফর্মিং করে। লাইন হ্যাঁ সিলেক্ট করা লাগবে না, পুরো সরাসরি রাউট পুরো লেয়ারটাই আপনি কপি হ্যাঁ করবেন, কোনো কিছু সিলেক্ট করা লাগবে না। হ্যাঁ হ্যাঁ কপি আদার লেয়ার রিসার্চ বাই 10 টিসি লেয়ারে কপি করে হ্যাঁ দিব। কারণ আমরা তো কাট কপার ফয়েলই করতেছি, একটা আমরা হ্যাঁ এনপিটিএইচ দিয়ে কপার ফয়েল কাটতেছি, তারপরে রাউট দিয়ে কপার ফয়েল কাটতেছি। জি ভাই রাউট থেকে 20 থেকে 10 করে ইনভার্ট। ক্লিয়ার শরীফ ভাই? জি ভাই ইয়েস করে। জি ভাইয়া। আচ্ছা পরেরটা আরো আরো সহজ। হ্যাঁ এটা কি আবার কন্ট্রোলাইজ করে দেব না? হ্যাঁ টিসি লেয়ারটা দুইটাই, এই আপনার এনপিটিএইচ আর রাউট লেয়ারটা ইনভার্ট করে কপি করার পরে টিসি লেয়ারটাকে কন্ট্রোলাইজ করে দিতে হবে। শুধু টিসিটাকে, হ্যাঁ টিসিটাকে। আচ্ছা 13 নম্বরে কি বলতেছে? ডিলেট দোজ কপার ফয়েল হুইচ আর স্মলার দেন প্যাডস। তার মানে ডিলেট দোজ কপার ফয়েল, তাহলে আমাদের কি ডিলেট করা লাগবে, কোথা থেকে? কভার ফাইল যেগুলো প্যাড থেকে ছোট সেগুলো ডিলিট করব। টিসি থেকে ডিলিট করতে হবে, কিন্তু হ্যাঁ আমাদের যেহেতু যেগুলো ডিলেট দোজ কপার ফয়েল, তার মানে কপার ফয়েল ডিলিট করতে হবে, আর কপার ফয়েল আছে টিসি তে, তার মানে আমাদের টিসি থেকে ওইগুলাই ডিলিট করব যেগুলা স্মলার দেন প্যাডস। তাহলে এখন এটা আপনাদের পরীক্ষা, যে এখন কি করতে হবে আমাদের, কোথা থেকে কি করব শরীফ ভাই? স্মলার দেন প্যাড, প্যাড তো আছে, প্যাড আছে GTL এ, আর
ওপেন করে একটু দেখবো মানে লেয়ার গুলা। আপনার কথা মাঝখানে কেটে কেটে আসতেছিল, বুঝি নাই। মানে আপনি ওই যে টিসি লেয়ার আর ওই জিটিএল লেয়ার, এই দুইটা লেয়ার একটু ওপেন করেন, আমি আগে একটু দেখি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, সাকিব ভাই আসছেন? হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, আমরা 12 নাম্বারটা দেখে ফেলছি, যেটা খুবই ইজি, আপনি একবার দেখলেই পারবেন। এখন 13 নাম্বারটা শুরু করতেছি। আমি আবার জি শুরু থেকে বলি। 13 নম্বরে বলতেছে ডিলেট দোজ কপার ফয়েল হুইচ আর স্মলার দ্যান পেয়ার্স। এখন সাকিব ভাই আপনি বলেন আমরা কোথা থেকে কি ডিলিট করার কথা বলতেছি? ডিলেট দোজ কপার ফয়েল হুইচ আর স্মলার দেন প্যাড। আমরা এখানে টিসি থেকে হচ্ছে টিসি থেকে ওই সমস্ত কপার ফয়েল ডিলিট করার কথা বলতেছি যেগুলো হচ্ছে গিয়ে আমাদের ওই টিপিতে যে প্যাড গুলো আছে এখন কোনো টিপি নাই, সেগুলোর আমরা থেকে। টিপিটাকে জিটিএল এ মুভ করে দিছিলাম। ও, আচ্ছা তাহলে আমাদের জিটিএল এ যে প্যাড গুলো আছে সেগুলোর থেকে ছোট ওই কপার ফয়েল গুলো ডিলিট করতে বলা হয়েছে, আর কপার হ্যাঁ ফয়েল গুলো হচ্ছে হ্যাঁ টিসি হ্যাঁ, তে আছে। এক্স্যাক্টলি। তাহলে এখন আমাদের কি করা লাগবে বলেন তো একটু গেজ। আমার টিসিটা আগে ওপেন করতে হবে, তারপর ভাইয়া এখানে টাচ রেফারেন্স সিলেকশন তো করবো, কিন্তু এখানে টাচ হবে না সিলেক্ট কভার হবে। এটাই তো বুদ্ধির বিষয়। স্মলার দেন আমার পেয়ার্স, তার মানে আমি বলি, তাহলে আচ্ছা আমাদের সমস্যা নাই। কভার তাহলে হবে না। ভাই আপনার কভার হবে ভাইয়া, জিটিএল দিয়ে টিসি প্যাড গুলা কভার হয়ে আছে। হ্যাঁ মানে 100 এক্স্যাক্টলি, কারণ দেখেন এই যে জিটিএল প্যাড দ্বারা মানে কি বলতেছে এখানে, যে ওইসব কপার ফাইল ডিলিট করব যেগুলো জিটিএল এর থেকে ছোট। তার মানে কি? তাহলে আমাদের যেগুলো হচ্ছে গিয়ে যেগুলো কাভার্ড, কাভার্ড। কাভার্ড মানেই তো ছোট। জি ভাইয়া। জি ভাই। আমার টিসি, এইটা টিসি, এই যে আপনার জিটিএল এর সাথে কাভার্ড হয়ে আছে, তার মানে কি জিটিএল টা ছোট, সরি টিসিটা ছোট। জি ভাইয়া। আর ওইগুলাই তো আমরা ডিলিট করব যেগুলো প্যাডের থেকে ছোট, স্মলার দেন প্যাডস, অর্থাৎ যেই কপার আহ, ফাইল গুলো প্যাডের থেকে ছোট, অর্থাৎ যেগুলো জিটিএল দ্বারা কাভার্ড, সেগুলো ডিলিট করতে হবে। একদম বাচ্চাদের খেলা। তাহলে আমরা আচ্ছা টিসি থেকে, এতক্ষণে ভাইয়া আমি হচ্ছে গিয়ে কভার আর টাচের ডিস্টেন্সটা বুঝলাম। আচ্ছা আচ্ছা, তা আমরা টিসি থেকে ওইগুলাই আগে খুঁজবো যেগুলো জিটিএল দ্বারা জিটেল কাভার্ড। দ্বারা কভার্ড। একটু সময় নিয়ে খুঁজতে। আচ্ছা হ্যাঁ, এখন যদি ডিটেলটা অফই করে দিই, এই দেখেন যে গুটি 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 যেগুলো, দেখেই বোঝা যাচ্ছে এগুলো ছোট। আমরা যে কোনো এক জায়গায় যাই, যে ডিটেলটা অন করে দেখি, এটার থেকে অবশ্যই ডিটেলটা বড়। এই দেখেন বড়, সবুজ হ্যাঁ বড়। জি ভাইয়া। লজিকটা তো সবাই ক্লিয়ার নাকি সাইফুল ভাই? জি ভাইয়া। জি ভাই। জাস্ট এখন এটা ডিলিট করার অপেক্ষা। 13 নাম্বার শেষ। তাহলে আমরা 13 নাম্বারে কি করতেছি, টিসি থেকে ওইগুলা খুঁজতেছি যেগুলো জিটিএল দ্বারা কাভার্ড। যদি পাই ডিলিট, না পাইলে কিছু করার নাই। এই হচ্ছে 13 নাম্বার বাচ্চাদের খেলা। জি ভাই। বুঝতে পারছেন তিনজন? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। এখন 12 নাম্বারটা সাকিব ভাইকে কে বোঝাবে? আচ্ছা, আমি বুঝাই। কাট কপার ফয়েল অ্যারাউন্ড এনপিটিএস এন্ড ফর্মিং লাইন। কি বুঝলেন আপনি, বলেন সাকিব ভাই। এখানে কাট কভার ফয়েল, আমাদের কভার ফয়েল হচ্ছে কাটতে হবে এনপিটিএস এর চারপাশ দিয়ে, আর এবং ফর্মিং লাইনেরও চারপাশ দিয়ে হচ্ছে আমার কপার ফয়েল গুলো কাটতে হবে, যার হচ্ছে ডিসটেন্স থাকবে হচ্ছে কি আমার 10 মিল। কোনটার সাথে 10 মিল, কোনটার সাথে কার 10 মিল? কপার কপার ফয়েলের সাথে এনপিটিএস এর ডিসটেন্সটা হবে হচ্ছে গিয়ে আপনার 10 মিল, ফর্মিং লাইনের সাথেও তো মেবি সেম। কপার ফয়েল থেকে এনপিটিএস এর দূরত্ব হবে 10 মিল, আর জি। ফর্মিং লাইনের দূরত্ব হবে 5 মিল। যেহেতু রাউন্ড, সেহেতু এখানে ডাবল ডাবল করে রিসাইজ বাই আচ্ছা। দেওয়া আছে। ও, তাহলে এখন কি করতে হবে, আমরা কিভাবে করতে পারি কাজটা? আগে আমাদের টিসিটা অন করতে হবে, টিসি অন আছে, আর সাথে হচ্ছে এনপিটিএসটা অন করব। করলাম। তারপর হচ্ছে কি এখানে আগে আমাকে মেপে দেখতে হবে যে আমাদের মাপটা আগে ঠিক আছে কিনা এনপিটিএস এর সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলি। আমাদের এই কথাটার অর্থ হচ্ছে কাট কপার ফয়েল অ্যারাউন্ড এনপিটিএস, তার মানে এনপিটিএস দিয়ে আমরা কপার ফয়েলটা কাটবো। সেটা জি কিভাবে ভাইয়া। সম্ভব?
গেস করেন তো। এটা হচ্ছে কি ভাই, আমরা ওটাকে নেগেটিভটা হচ্ছে এখানে কপি করে দিব আর রিসাইজ করে। আচ্ছা এখন দেখেন, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে এনপিটিএইচ, অ্যারাউন্ড এনপিটিএইচ, কাট কপার ফয়েল অ্যারাউন্ড এনপিটিএইচ, অর্থাৎ এই জি ভাই। সবুজটা তো এনপিটিএইচ। এই জি এনপিটিএইচ থেকে এই কপার ফয়েলের ডিসটেন্স লিস্ট আমাদের 10 থাকতে হবে। জি এখানে আছে হচ্ছে 9। 9। তাহলে আমরা কিভাবে 10 করতে পারি বলেন তো? আমরা এনপিটিএস টাকে হচ্ছে গিয়ে দুই দেখেন তো বুঝতে পারেন কিনা এই এই লজিকটা। হ্যাঁ ভাই, এখন এটাকে কি আমাদের ইনভার্ট মানে নেগেটিভ করে দিতে হবে তো। হ্যাঁ, আমরা পজিটিভের উপরে যদি নেগেটিভ করি, এখানে একটু খেয়াল করেন, আমাদের এই সবুজটা তো পজিটিভ তাই না? জি ভাইয়া। আমরা যদি 20 করি তার মানে কি এই এদের মাঝখানে দূরত্ব 10 হতে হবে, মানে 10 হয়ে যাবে। জি ভাইয়া। হ্যাঁ তাহলে কাটবে না। এই 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 জিনিসটা যতটুকু লাল অংশ আর কি, এটা যদি আমি নেগেটিভ করে বড় করি, তাহলে এটা বড় হয়ে এই লালের উপরে চলে যাবে। জি জি ভাই, আর পজিটিভের উপরে নেগেটিভ করলে এই লালটা কেটে যাবে। জি ভাই। জি না বুঝলে বলেন। না ভাইয়া, বুঝছি এটা। আমি এই জিনিসটা 20 বড় করলাম, এখানে এদের মাঝখানে 20 মানে 10 নাই, 18 আছে, আমি 20 বড় করলাম, তার মানে এই জিনিসটা, আচ্ছা ধরেন আমি নেগেটিভ নাই করি, মনে করেন আমি এই জিনিসটা নরমালি 20 করলাম, এই দেখেন একসাথে মিশে গেছে, অর্থাৎ এই জি লালের উপরে পড়ে গেছে। আর এই জিনিসটা একই কাজ যদি আমি নেগেটিভ করে করি, তাহলে দেখেন কি হয়। এই দেখেন একটুখানি কেটে গেছে, পাথরটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। এইখানে খেয়াল করেন, এটা দিয়ে যদি আমি দেই, দেখেন এই লালটা কেটে ভিতরে ঢুকে যাবে। এই দেখেন, এখন আমাদের আগে 9 ছিল, এখন এক্স্যাক্টলি 10 হয়ে গেছে। জি ভাইয়া। কারণ আমরা কোনো কিছু দিয়ে যদি কোনো কিছু কাটতে চাই, তাহলে ওই যেই জিনিসটা দিয়ে কাটবো সেই জিনিসটা যেখানে কাটবো সেই লেয়ারে ইনভার্ট করে কপি করব, আর সাথে রিসাইজ বাই দিব তাদের নির্দিষ্ট মান অনুযায়ী, যখন যেখানে যেটা দরকার। জি ভাইয়া। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। জি ভাই। জি আচ্ছা, তাহলে এখন আমাদের এই কাজটা হচ্ছে কি, যে কাট কপার ফয়েল অ্যারাউন্ড এনপিটিএইচ 20, তাহলে আমরা পুরা এনপিটিএইচ লেয়ারটা টিসি লেয়ারে ইনভার্ট করে কপি করব, সাথে রিসাইজ বাই দিব 20। আর পরেরটা বলতেছে কি এন্ড ফর্মিং লাইন, একই সেটআপ, ফর্মিং লাইনের ক্ষেত্রে 10, তাহলে ফর্মিং লাইন আছে কোথায়? রাউটে। রাউটে। হয়ে গেল, রাউট হয়ে গেল। এখন আমরা রাউটটাকে কপি করব টিসি তে ইনভার্ট করে, রিসাইজ বাই দিব 10। যে দেওয়াই আছে 20 আর 10। এই কাজটা মানে করার এখানে পরে টোটাল কাজটা হচ্ছে কি আমাদের এই কপি পেস্টের কাজ আর কি এই হ্যাঁ জায়গাটায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট কপি পেস্টের কাজ। প্রথমে এনপিটিএইচ কপি করব ইনভার্ট করে, রিসাইজ বাই দিব 20, পরের বার জি ফর্মিং লাইন কপি করব টিসি তে ইনভার্ট করে, রিসাইজ বাই দিব 10। এই দুইটা কপি করার পরে আমরা টিসি লেয়ারটাকে কন্ট্রোলাইজ করে দিব, ব্যাস কাজ শেষ। আচ্ছা, এখানে আবার কন্ট্রোলাইজ করব। কন্ট্রোলাইজ তো ভাই ওই আগের সিস্টেমই আমাদের হ্যাঁ, ই কন্ট্রোলাইজ হবে সবসময় 0। কন্ট্রোলাইজ সবসময় এক। মানে 12 আর 13 করতে 30 সেকেন্ডের বেশি লাগার কথা না। জি ভাইয়া। জি ভাই। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া, জি ভাই। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে 11, 12, 13, 12, 13 তো কোনো সমস্যা নাই, 11 নাম্বারটা আপনারা প্র্যাকটিস করলে আরো একটু কনফিউশন হবে, প্রশ্ন হবে, আস্তে আস্তে করতে করতে বুঝে যাবেন। তার মানে 11 নাম্বারটাই আপনাদের মেন কাজ থাকবে কালকের আগে, অর্থাৎ সবগুলো ফাইলের আপনারা 11 নাম্বারটা কমপ্লিট করতে হবে। এবং জি কমপ্লিট হ্যাঁ করে ভাই। আপনারা দেখবেন যে প্রথমে ওই পিটিএইচ অ্যানুলার রিং 5 এর নিচে কোনগুলো আছে সেই ফাইলগুলো আলাদা করে মনে রাখবেন যে কারোর ফাইল নাম্বার এত, এবং ওইভাবে আপনারা জাস্ট করে যাবেন। 11 সবগুলো ফাইলেই 11 নাম্বারটা করবেন। আর কালকে যা যা সমস্যা আছে আমি 10 সহ 11 নাম্বারটা কালকে ক্লিয়ার করে দেবো। জি ভাইয়া। ঠিক আর ভাই আছে। তাহলে এক্সাম ডেট তো ফ্রাইডে তে এখনো পর্যন্ত ফিক্স, তাই না ভাই? আচ্ছা, সমস্যা নাই, দেখা যাক। আগে কালকে আপনারা ক্লিয়ার তো হন, এক্সাম তো দেয়াই যাবে। আচ্ছা ভাই। ঠিক আছে, তাহলে আপনারা জি ভাইয়া। সবগুলো 11 নাম্বারটাই করতে থাকেন, সমস্যা বের করেন। ঠিক আছে, যত সমস্যা বের করবেন এখন তত আপনাদের শিখতে বা বুঝতে সুবিধা হবে।
কোনো সমস্যা নাই মানে আপনি কিন্তু বুঝতে অনেকখানি পিছায় থাকবেন। জি ভাইয়া। জি জি। ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখতেছি। জি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।